এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি তানিয়া। চলো আজকে তোমাদেরকে দেখাবো হোমমেড হেয়ার অয়েল। টাইটেল থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আমার মতো তোমাদেরও যদি অতিরিক্ত ড্যান্ড্রাফ হেয়ার ফলে ভুগে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। বাড়িতে থাকা টুকটাক ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা তোমাদের বানিয়ে দেখাবো। আর এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা তোমরা যদি একবার বানিয়ে দেখো তাহলে 100% কেন 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা রেজাল্ট পাবে। প্রথমে আমি নিয়েছি শালিমার নারকেল তেল। তোমরা যে কোনো কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো, যদি বাড়িতে বানিয়ে ব্যবহার করো তাহলেও খুব ভালো হয়। আর নিয়েছি কিছুটা তুলসীর পাতা এবং একটা পান পাতা। তোমরা তো জানোই পান পাতাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের চুলকে লম্বা করে, চুল পড়া কমায় এবং খুশকিও দূর করে। তুলসী আর নিয়েছি জবা ফুল। জবা ফুল চুল পড়া রোধ করার সঙ্গে সঙ্গে চুলে একটা জেল্লা আনে, ঝকমকে করে তোলে আর চুলকে সিল্কি করে। নিয়েছি কিছুটা কারি পাতা, যেটা আমাদের চুল পড়ার সমস্যার সাথে সাথে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, চুলের ড্যান্ড্রাফের সমস্যার সমাধানও করে। মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ। তোমরা তো জানোই পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের চুল পড়ার সমস্যাকে অনেক দ্রুত কমিয়ে দেয়। আর নিয়েছি আদা। আদা হচ্ছে আমাদের চুল ফাটা রোধ করে। আর নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের ত্বককে পরিষ্কার রাখে, মাথায় খুশকি ও চুলকানি দূর করে আর চুলকে নরম রাখে। আর নিয়েছি নিম পাতা। নিম পাতাতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, যা আমাদের চুল পড়া কমানোর সঙ্গে সঙ্গে খুশকিও দূর করে আর স্ক্যাল্পের সংক্রমণ প্রতিরোধ করে চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। আর আছে মেথি। এমনিতে মেথি সারা রাত জলে ভিজিয়ে রেখে পরদিন সেই জল ব্যবহার করলেও খুব ভালো উপকার পাওয়া যায়। আর নিয়েছি কালো জিরে। কালো জিরে আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে, আমাদের ড্রাই হেয়ারকে স্মুথ করে আর ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে। চলো আরেকবার করে ভালো করে তোমাদের একটু বলি যে কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি একটু জবা ফুল, পান পাতা, একটু তুলসীর পাতা, আর নিয়েছি অল্প একটু পরিমাণে আদা। আদাগুলো একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি নিম পাতা, তেজপাতা, অ্যালোভেরা, পেঁয়াজ, কারি পাতা, মেথি আর কালো জিরা। পাতাগুলো আবার আমি একটু ভালো করে কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, কারণ সবগুলো উপকরণের উপকারিতা যেন তেলের সঙ্গে ভালো করে মিশে যায়। এরপর ভালো করে কড়াইটা গরম করে শালিমার যে নারকেল তেলটা নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেখেছি সেগুলো একের পর এক দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম মেথি আর কালো জিরে। মেথি আর কালো জিরেটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। এরপর জবা ফুল। জবা ফুলটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো ম্যাজিকের মতো কালারটা চেঞ্জ হয়ে গেল। এরপর এবার পাতাগুলো দিয়ে দেব। আর জানো তো কারি পাতাটা তেলে দেওয়ার পরেই না ঘরময় কি সুন্দর একটা কারি পাতার স্মেল বের হচ্ছিল। সঙ্গে অ্যালোভেরার পান পাতাটাও দিয়ে দিয়েছি। তোমরা যদি এই ইনগ্রিডিয়েন্টস গুলোর মধ্যে দু একটা স্কিপ করতে চাও তাহলেও কোনো প্রবলেম নেই। তবুও আমি বলবো তোমরা প্রত্যেকটা উপকরণ দেওয়ার চেষ্টা করো আর তারপরে এই তেলটা বানিয়ে দেখো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। সবগুলো উপকরণ না তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আমি ওই 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে ভেজে নেওয়ার পর দেখো কি সুন্দর কালারটা এসেছে। তেলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সবগুলো উপকরণ আর একটু লাল লাল হয়ে আসলেই গ্যাসটা আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এরপর তেলটা ঠান্ডা করে না ছেঁকে নিয়েছি আর দেখো কি সুন্দর কালার এসেছে। এই তেলটা না তোমরা অনেক দিন ধরে রেখে রেখে ইউজ করতে পারবে, একটু মাঝে মধ্যে রোদে দিলেই হবে। তেলটা যেহেতু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি এই শিশিতে ভরে রাখবো। তোমরা যদি পারো একটা কাঁচের জার নেওয়ার চেষ্টা করো। আমার কাছে কাঁচের বোতল ছিল না বলে আমি এরকম প্লাস্টিকের শিশিতে ভরেই নিচ্ছি তেলটা। জানো তো এই তেলটা আমি আগেও অনেকবার ব্যবহার করেছি আর খুব ভালো রেজাল্ট পেয়েছি। এই জন্য ভাবলাম তেলটা যখন আমার শেষ হয়ে গেছে আমি আবার বানাচ্ছি, তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর এই শিশিরের মুখটা ছোট্ট থাকার কারণে আমি তেলটা ভরতেই পারছিলাম না। তারপরে একটা কলার পাতা এনে ছোট্ট কাপ মতো বানিয়ে এরপরে তেলটা ঢেলে নিচ্ছি এই ছোট্ট শিশিরের মধ্যে। দেখো কত ইজিভাবেই তেলটা ছোট্ট একটা শিশিরের মধ্যে তেলটা ঢেলে রাখলাম। চেষ্টা করতে করতে যখন কাজটা সফল হয় না তখন একমাত্র ভরসা মনে হয় মাই থাকে, তাই না? আমার ক্ষেত্রেও এর বিকল্প কিন্তু কিছু নেই। তখন আমি তেলটা একটুও ঢালতেই পারছিলাম না, তখন মাকে গিয়ে বলতেই মা পুরো বোতলে তেলটা ঢেলে দিল অনায়াসে। এখন এই তেলটা ব্যবহার করার জন্য একদম উপযুক্ত। আমার এই ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ভিডিওটাতে একটা কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, লাইক কিন্তু অবশ্যই করো। আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আগের দিন আমি ভালো করে শ্যাম্পু করে রেখেছিলাম, এখন তেলটা আমি ব্যবহার করব। তেলটা ব্যবহার করার আগে তোমরা একটু ভালো করে মাথাতে চিরুনি দিয়ে চুলটা ছাড়িয়ে নিও, যাতে কোনো জট না থাকে। এরপর ভালো করে তোমরা তেলটা হাতে নিয়ে একদম স্ক্যাল্পে ভালো করে মালিশ করে নিবে। তোমরা এই তেলটা সপ্তাহে 2 বার ব্যবহার করো, তাহলে ভালো করেই রেজাল্টটা বুঝতে পারবে। আর তোমরা এই তেলটা ব্যবহার করার পর 2-4 ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারো। এই তেলটা তো অনেক দিন ব্যবহার করা হয় না, সেই জন্য আমার চুলটা অনেকটাই ড্রাই হয়ে গেছে আর ফেটে ফেটে গেছে। এই জন্য ভাবছি তেলটা একদিন রেখে তারপর শ্যাম্পু করব। তেলটা ভালো করে মাথায় লাগিয়ে বেঁধে রেখে দেবো। আর তোমরা তো দেখলেই বাড়িতে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই কত কম সময়ে ইজি প্রসেসে এই তেলটা বানানো যায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আবার পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই।